হাই এভরিওয়ান, আজকে আমাদের টপিক থার্মাল বেসড পাওয়ার স্টেশন আর বা যাকে স্টিম পাওয়ার স্টেশন বলা হয়। ঠিক আছে, তো থার্মাল বা স্টিম পাওয়ার স্টেশন এটা সম্পর্কে আমরা জানবো। তো থার্মাল পাওয়ার প্ল্যান্ট অবশ্যই আমরা যে টপিকটা আলোচনা করছি সেটা কিন্তু কোলের উপরে বেসড করে, মানে কয়লাকে যেখানে পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। তাহলে আমরা তাপ বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে জানতে চলেছি, যেখানে কয়লা হচ্ছে মেন ফুয়েল। তো এটার জন্য তোমাদের পেজ নাম্বার 164 ফোর্থ সেমিস্টারের 164 পেজে এটা আছে। ঠিক আছে, তো আমরা এখানে যে ফিগারটা আছে মেনলি এই ফিগারের উপরে আমরা স্টিক থাকবো। ঠিক আছে, এখান থেকেই আমরা ওভারঅল টোটাল যে প্ল্যান্ট সেখানে অজস্র টাইপের ইকুইপমেন্টস আছে, মেশিনস আছে। এক একটা ব্লকে ব্লকে আমরা দেখার চেষ্টা করব সেই সমস্ত মেকানিজমটার কাজগুলো। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে প্রথমে দেখলে সব জটিল মনে হচ্ছে, কোথায় কি কানেক্টেড আছে। এখানে ব্লকে ব্লকে দেখানো হয়েছে, একটা স্কিমেটিক একটা অ্যারেঞ্জমেন্টকে দেখানো হয়েছে যে বিভিন্ন যে জিনিসগুলো থাকে তারা ইন্টার কানেক্টেড থাকে একে অপরের সঙ্গে, বাট এখানে সেপারেটলি তাদেরকে দেখানো হয়েছে। ঠিক আছে, আর একটা অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে কোন দিক থেকে কোন দিকে কি প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তো প্রথমেই আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টে কি হয় না, যে জ্বালানি সেটা হচ্ছে কয়লা। তো কয়লাকে প্রথমে নিয়ে আসা হয়, তাই তো। তা কয়লা এসে যেখানে মেনলি আসে সেটা হচ্ছে কোল স্টোরেজ। ঠিক আছে, কোল মানে কোল যেখানে স্টোর করা হয় সেই জায়গায় আসে। ঠিক আছে, এটা একটা বড় জোন ল্যান্ডফিল্ড, যেখানে কি আছে না, যেখানে অনেক হেভি হেভি আর্থ মুভিং মেশিন গুলো কাজ করছে, জেসিপি হতে পারে, ক্যাটাপিলার্স এর মেশিন গুলো। তারা কি করছে, কন্টিনিউয়াসলি সেই কোলগুলোকে এক জায়গা থেকে নিয়ে কি করছে না কনভেয়ার লাইনে দিয়ে দিচ্ছে। বা বহু ক্ষেত্রে কি হয়, যে রেলওয়েজ যেটা আছে আমাদের, যে মাল গাড়ি যেগুলোকে বলি, মাল পরিবহন করার জন্য গুডস যেগুলোকে ক্যারি করে, তো সেই ধরনের বাকেটে বাকেটে করে কি আসে, কয়লা আসে, সেগুলোকে নিচের দিক থেকে খুলে দিয়ে সেটা একটা স্টোরেজ যে জায়গায় একবারে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে মেনলি কয়লাটা এখানে আসছে প্রথমে। কয়লাটা এসে কি হচ্ছে, কয়লাটা চলে যাচ্ছে যে কোল হ্যান্ডেলিং প্ল্যান্টে। তো কোল হ্যান্ডেলিং প্ল্যান্ট, এই প্ল্যান্ট প্ল্যান্ট মানে এটা একটা সাফিসিয়েন্টলি বিভৎস বড় একটা ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, এটা এটা একটা একটা পাড়া, একটা গ্রাম যতটা জায়গা নিয়ে থাকে ঠিক ততটা পরিমাণ। ঠিক আছে, টোটাল পাওয়ার প্ল্যান্ট নিজে ইটসেলফ একটা শহরের মতন একটা বড় জায়গা হতে পারে। ঠিক আছে, বা অনেক ক্ষেত্রে ছোট সাইজের হলে পরে সেটা একটা ছোট জায়গা হবে। অনেকগুলো গ্রাম মিলে যতটা জায়গা তৈরি হয় এরকম একটা জায়গা, কয়েকশো একর জমি যেখানে নেওয়া থাকে। তো এমন একটা জায়গায় আমাদের কি আছে, কোল হ্যান্ডেলিং প্ল্যান্ট আছে। তো কোল হ্যান্ডেলিং প্ল্যান্টে কি হয়, কয়লাটা আসে, সেখানে কি করা হয়, কয়লাটাকে প্রথমে কনভেয়ার বেল্টে করে অনেক উঁচুতে নিয়ে যাওয়া হয়, অনেক উঁচুতে ওঠানো হচ্ছে। ধরো মনে করো ওখানে কি আছে, আমাদের কাছে একটা হপার মতন আছে। হপার মানে এক ধরনের গোল বিভৎস বড় একটা কংক্রিটের তৈরি একটা সিলিন্ডার মতন চোঙ, তার মধ্যে ফেলা হচ্ছে। তো হপারের মধ্যে থেকে মানে গম কলে দেখেছো তো, গম কলে আমাদের যে গমগুলো যেখানে ঢালে, যে একটা বড় একটা খাপের মতন বাষ্প যার মধ্যে ঢেলে দেওয়া হয়, ওখান থেকে আস্তে আস্তে নিচের দিকে সরু হয়ে গিয়ে সেটা ক্রাশ যেখানে হয় সেই জায়গায় যেতে থাকে। তো এটাকে হপার বলে। ঠিক আছে, এরকম একটা বড় একটা হপারের মধ্যে কি করা হচ্ছে, ধরো কয়লাগুলোকে ফেলে দেওয়া হচ্ছে। এবার তারপরে তার নিচেই কি আছে, হপারের নিচে বসানো হচ্ছে যে ক্রাশার। ক্রাশার, তো ক্রাশার কি করছে, ক্রাশার হচ্ছে কয়লাটাকে ক্রাশ করছে, টুকরো টুকরো করছে, ভাঙছে। মানে বড় বড় সাইজের কয়লা, একটা পাথরের চাই যেরকম বড় বড় হয়, একটা ইটের থেকে বড় বড় কয়লার সাইজ হচ্ছে, সেগুলোকে ক্রাশ করে কি করা হচ্ছে, অপেক্ষাতে অনেক ছোট সাইজের, অনেক ছোট, মানে ধরো আমাদের যে হাতুড়ি দিয়ে বাড়ি মারলে যে ছোট ছোট পিস গুলো তৈরি হয় না, ঠিক আছে, পাথর গুলো যেরকম আসে, যেরকম সাইজ গুলো হয় সেরকম ক্রাশার কি করছে, ক্রাশ করে দিচ্ছে। তারপরে মোর ফার্দার আরো অন্যান্য ক্রাশার গুলোর ভেতর দিয়ে নিয়ে গিয়ে গিয়ে অনেক 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 বেশি ছোট ছোট টুকরে পরিণত করা হচ্ছে। ঠিক আছে, এটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে কোল হ্যান্ডেলিং প্ল্যান্টে। তারপরে সেইখান থেকে আমাদের তার নিচের দিকে, একটু নিচের দিকে কি আছে, আমাদের কাছে আছে হচ্ছে পালভারাইজ মিল। কি বললাম, এই কোল হ্যান্ডেলিং প্ল্যান্টের ভেতরে আছে হচ্ছে ক্রাশার, আর একটা মেশিনের নাম হচ্ছে পালভারাইজ মিল। পালভারাইজ মানে হচ্ছে ট্যালকাম পাউডার যেরকম হয়, মানে আমরা যে পাউডার গুলো ইউজ করি গায়ে বাচ্চাদেরকে দেওয়া হয় বা বড়দের ক্ষেত্রেও আছে,
যেরকম পাউডার যেরকম হয় বা আটাটা যেরকম হয় দেখতে, ঠিক সেই রকম লেভেলে পরিণত করার জন্য একটা কি আছে, ক্রাশার মেশিন আছে। ক্রাশারের থেকেও মিহি তৈরি করে, যেখানে হচ্ছে কি করা হয়, কয়লাগুলোকে নিয়ে একদম পালভারাইজ করা হয়। তো এই ধরনের কয়লাকে আমরা কি বলবো, আমরা এই ধরনের একদম ক্রাশড করা, একদম পাউডারের মতন হয়ে যাওয়া কয়লাকে আমরা বলি হচ্ছে পালভারাইজ। ঠিক আছে, তো এইটুকু আন্ডারস্ট্যান্ড করতে পারলে যে ক্রাশারের মধ্যে দিয়ে গিয়ে ছোট ছোট টুকরে পরিণত হয়, পরে পালভারাইজ মিলে গেলে সেটা কি হয়ে যায়, একদম পালভারাইজ হয়ে যায় কোলটা। কোল মানে কয়লা। ঠিক আছে, কয়লাটা একদম পালভারাইজ বা পাউডারের মতন হয়ে যাচ্ছে। তো এটা হয়ে গেল টোটালি কোল স্টোরেজ থেকে কোল হ্যান্ডেলিং প্ল্যান্ট তার কাজ। ঠিক আছে, এবার সেখান থেকে গিয়ে আমাদের কাছে আছে হচ্ছে একটা বয়লার আছে, সেন্টারে একটা বয়লার আছে। বয়লার মানে যেখানে আগুনটা জ্বলছে, এমন একটা জায়গা যেখানে আগুনটা বেসিক্যালি জ্বলছে, কয়লাটা বার্ন হচ্ছে, এবং সেখানে কি আছে, তার ভেতরে হচ্ছে ওয়াটার আছে, যে ওয়াটারটা হচ্ছে বয়েল হচ্ছে। তো সিম্পল ওয়াটার যেখানে বয়েল হয় বা ফোটে, সেরকম একটা জায়গাকে আমরা কি বলি, যে বয়লার বলি। সেখান থেকে নামটা এসে ডেরাইভ করা হয়েছে। বাট রিয়েল লাইফে যদি বয়লারকে দেখো, তো দেখবে যে আজকে যুগে ইটস সো ডিফারেন্ট টাইপের লাগবে। তোমরা যেভাবে ভাবছো যে একটা প্রেসার কুকার আছে, তার ভিতরে জল দিয়ে দিয়েছে, নিচের দিক থেকে আগুন জ্বলছে, ঠিক এতটা ইজি কনস্ট্রাকশন নয়। এমন একটা কনস্ট্রাকশন যেখানে অনেক বেশি এনার্জিকে হারভেস্ট করা যায়, অনেক বেশি এনার্জিকে। তাই ওগুলো হচ্ছে একটা পাইপের মতন হয়, টিউব টিউব শেপের পাইপ থাকে, পাইপের একটা প্যাচ করা করা পাইপ থাকে একটা ছোট্ট জায়গার মধ্যে। তো ওই পাইপের ভেতর দিয়ে জলগুলো থাকে, পাইপগুলো সমানে বেন্ড হয়ে 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 একটা নুডলস মনে করো, যেরকম এক জায়গায় গুটিয়ে গুটিয়ে এক জায়গায় থাকে, সেরকম পাইপগুলো গুটিয়ে 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 একটা শেপ নিয়ে একটা ছোট্ট কম্প্যাক্ট জায়গার মধ্যে আছে। সেই পাইপের ভেতর দিয়ে ওয়াটারটা বেসিক্যালি প্রবাহিত হয়। কিন্তু পাইপের নিচের দিক থেকে আমরা কি করছি, পাইপের যে নিচের পোর্শন, সেখানে গিয়ে আমরা সমানে পালভারাইজ যে কোলটা আছে সেটাকে স্প্রে করছি। ঠিক আছে, আর বীভৎস গতিতে সেটা স্প্রে করা হচ্ছে। ঠিক আছে, আর সঙ্গে কি করা হচ্ছে না, এই কয়লাটাকে স্প্রে করার টাইমে কয়লাটা এমনি উড়ে যাবে না, তার সঙ্গে এয়ার যেটা আছে, সেই এয়ার কি হচ্ছে, বাইরে থেকে এয়ারকে নিয়ে সেই এয়ারের সঙ্গে মিক্সড করে সেটা কি করা হচ্ছে, আহ, উড়িয়ে দেওয়া হচ্ছে, একবার ওই বয়লারের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবার তার ভিতরে আম, ওটা প্রচন্ড টেম্পারেচারে জ্বলছে আর কি। ঠিক আছে, কয়লাটা বার্ন করছে। তো কয়লাটা বার্ন করে যে হিটটা তৈরি করছে, সেই হিটটাকে নিয়ে আমরা পরবর্তী স্টেজগুলোতে এগিয়ে যাব। তাহলে এটা বুঝতে পারলে যে কোল হ্যান্ডলিং প্ল্যান্ট থেকে, পালভারাইজ মিল থেকে যে পালভারাইজ হয়ে কয়লাটা বেরোচ্ছে, সেই কয়লাটাকে এয়ারের সাহায্যে কি করা হচ্ছে, এয়ারের সঙ্গে মিক্সড করে একবারে ভেতরে স্প্রে মতন করা হচ্ছে। ঠিক আছে, যেটাকে ভেতরে স্প্রেড করা হচ্ছে বয়লারের ভেতরে, কোথায় না বয়লারের ভেতরে। ঠিক আছে, আর সেখানে প্রচন্ড বার্ন হচ্ছে, কয়লাটা খুব ইজিলি বার্ন হচ্ছে, স্পেসিফিক মানে ক্যালোরি ভ্যালুটা অনেক বেশি পাচ্ছি আমরা কয়লাটা পোড়ার ফলে। ঠিক আছে, এবার এই যে কয়লাটা পুড়ে গেল, হিট তো তৈরি হলো, কিন্তু নিচের দিকে কি হচ্ছে, এই বয়লারের নিচের দিকে, নিচের ফ্লোর, একটা বয়লার কিন্তু প্রায় 4 তলা 5 তলা বিল্ডিং যেরকম হবে যত উঁচু, সেরকম বড় বড় একটা হাইলি মেটালের একটা কনস্ট্রাকশন হয়। বহু ক্ষেত্রে তার থেকেও বেশি, 6-7 তলা উঁচু পর্যন্ত হবে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে এটা অনেক বেশি হয়। আহ, ধরো এটা 15-20 মিটার লম্বা হাইট আছে, বা 30 মিটার হাইট আছে, এরকম হচ্ছে একটা বয়লার টোটাল। তো বয়লার একটা বীভৎস লম্বা একটা কনস্ট্রাকশন সেটআপ। আমরা বহু টাইপের বয়লার দেখব, তার মধ্যে আমরা বেসিক্যালি যে বয়লারটাকে আমরা আলোচনা করছি, সেই বয়লারটা হচ্ছে, জাস্ট মিনিট, আমি তোমাদের বয়লারের পোর্শনে যদি আসো, উম, কোথায় আছে, তো বয়লার। ঠিক আছে, তো বয়লার বলছে, বয়লার ইজ এ ক্লোজড ভেসেল in which water is converted into steam by utilizing the heat of coal combustion. কম্বাসন মানে হচ্ছে দহন বা পোড়ানো, কয়লাকে ওখানে পোড়ানো হয়। বয়লারের ভিতরে কয়লাকে পুড়িয়ে যে তাপটা পায়, সেই তাপ দিয়ে কি করা হয়, বাষ্প তৈরি করা হয়। ঠিক আছে, তো ওয়াটারটাকে ভেপারে কনভার্ট করা হয়, ওয়াটার সেই এনার্জিটাকে কনজিউম করে, এবং সে কি হয়, লিকুইড টু এবার ভেপারে পরিণত হয়। ঠিক আছে, আচ্ছা, স্টিম বয়লার ব্রডলি ক্লাসিফাইড ইনটু দ্য ফলোইং টু টাইপস, দু টাইপের, একটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার, আর হচ্ছে ফায়ার টিউব বয়লার। তো এখানে দু টাইপের যে বয়লার বললো, ওয়াটার টিউব বয়লার আর হচ্ছে ফায়ার টিউব বয়লার। এ দুটো মনে রাখবে যে বয়লার দু টাইপের, একটা হচ্ছে ওয়াটার টিউব ওয়ালা, ফায়ার টিউব ওয়ালা।
এখানে বুঝতে অবশ্যই অসুবিধা আছে, কারণ কোনো সাফিসিয়েন্ট ছবি বা ডকুমেন্ট তোমরা পাচ্ছ না, সেটা কেমন দেখতে হবে, তার কনস্ট্রাকশনটা কেমন। কোনো চিন্তা নেই, আমার যখন ওভারঅল প্রত্যেকটা কম্পোনেন্টকে চেনানো হয়ে যাবে, তারপরে নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই রিয়েল লাইফে যে জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো, যেমন পালভারাইজ মিলটা কেমন দেখতে হবে, তারপরে হচ্ছে যে আমাদের যে কনভেয়ার বেল্ট দিয়ে কোল হ্যান্ডেলিং প্ল্যান্ট আছে সেটা কেমন দেখতে হয়। ঠিক আছে, এগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আমি আস্তে আস্তে। ঠিক আছে, তো এখন আমি আবার স্কিমেটিকে ফিরে আসছি। সেখানে দেখো যে বাইরে থেকে একদিক থেকে এয়ার আসছে, এটা কোথা থেকে আসছে এখন আমরা পুরো ডিফাইন করলাম না, যে একটা এয়ার সেটা পালভারাইজ মিল থেকে আসা কয়লার সঙ্গে মিক্সড হয়ে সেটা স্প্রে হচ্ছে ভেতরে বয়লারে, আর সেখানে আগুন জ্বলছে। এবার কয়লাটা পুড়ে গেলে কয়লার যে ছাইটা তৈরি হবে সেটা স্বাভাবিকভাবেই গ্র্যাভিটির জন্য নিচের দিকে নেমে যাবে, তাই না? নিচের দিকে পড়ে যাবে। তো নিচের দিকে পড়ার টাইমে তার নিচে দেখা যাচ্ছে একটা কি আছে, আমাদের একটা ফ্লোরে একটা রুম আছে, বিভৎস বড় একটা হল ঘর, সেটা অনেক উঁচু হল ঘর একটা। তো সেইখানে কি হচ্ছে, উপর থেকে কয়লাটা বার্ন হয়ে নিচে ওই ঘরটার ভেতরে পড়ছে সমানে। তো ওখান থেকেই আস্তে আস্তে কি করা হয়, আস্তে আস্তে বিভিন্ন পদ্ধতিতে, হয়তো আর্থ মুভার যেগুলো আছে বা জেসিবি আছে সেগুলো দিয়ে কি করছে, ওই ছাইগুলোকে কন্টিনিউয়াসলি ওখান থেকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে। তো টোটাল এই যে অ্যাশটাকে নিয়ে যাওয়া, তারপরে তাকে যদি স্টোরেজ করতে হয় কোনো একটা জায়গায়, বা সেটাকে কোনো যদি প্রসেস করতে হয়, তো স্পেশালি প্রসেস করার হয়তো কোনো নিড থাকলো, তো এই যে টোটাল যে কাজটা যে জোনটাতে হচ্ছে, যে অঞ্চলটাতে হচ্ছে, তাকে আমরা কি বলি, অ্যাশ হ্যান্ডেলিং প্ল্যান্ট। আর অ্যাশকে নিয়ে কাজ করা, অ্যাশ মানে হচ্ছে ছাই, তো ছাইকে যে হ্যান্ডেল করছে, চালনা করছে। তো অ্যাশ হ্যান্ডেলিং প্ল্যান্টের পরে কি হয়, আমাদের একটা স্টোরেজ জায়গায় চলে যায়। কারণ যতটা ছাই তৈরি হচ্ছে সেই ছাইগুলো পার্টিকুলারলি কোনো কাজই নেই, তাই না? ইন জেনারেলে ছাইয়ের কোনো কাজ নেই। সেক্ষেত্রে তারা কি করবে, পাওয়ার প্ল্যান্ট ওগুলোতে উড়িয়ে দিতে পারে না, সেটা একটা না একটা জায়গায় জড়ো করতে হবে। তো সেটা হচ্ছে অ্যাশ স্টোরেজ প্ল্যান্ট বা যে অংশটা আছে সেখানে কাজটা হয়। ঠিক আছে, এইবার আমরা চলে আসি যে এয়ারটা কোথা থেকে আসছে, এয়ার, তাই তো? তো বয়লারের ভেতরে এয়ার এর সঙ্গে মিক্সড করে কয়লাকে পাঠানো হচ্ছে, সেখান থেকে ছাই তৈরি হচ্ছে, সেই ছাইটা আমরা দেখতে পারলাম। কিন্তু এই যে এয়ারটা, এই এয়ারটা কোথা থেকে আসছে, এয়ারটার জন্য একটা বড় টাইপের ফোর্স ডাক্ট ফ্যান আছে। ফোর্স ডাক্ট ফ্যান, ডাক্ট মানে বড় বড় টানেলের মতন দেখতে একটা পথ মতন, যে পথের ভেতর দিয়ে হাওয়াটা হচ্ছে প্রবাহিত হচ্ছে। তো এগুলো ডাক্ট, সেই জায়গায় একটা এত বড় জোন, তার মধ্যে একটা পাইপের মতন একটা নেটওয়ার্ক, যার ভেতর দিয়ে কি হচ্ছে, এয়ারটা বেসিক্যালি বয়লারে আসছে। তো সেটার জন্য একটা কি প্রয়োজন পড়ে, একটা পাম্পের প্রয়োজন পড়বে, তাই না? তো একটা এয়ারের যে পাম্প আছে সেই এয়ার পাম্প ব্যবহার করা হবে, তার থ্রু দিয়ে, এয়ার পাম্পের থ্রু দিয়ে সেটা এসে কি হচ্ছে, বয়লারে যাচ্ছে। এখানে দেখো মাঝখানে এই এয়ারের জন্য একটা মাঝখানে একটা ছোট্ট ব্লক আছে, এয়ার প্রি হিটার, এয়ার প্রি হিটার। তাহলে ফোর্স ডাক্ট ফ্যান থেকে এয়ারটাকে কালেক্ট করা হলো, বাইরের এনভায়রনমেন্ট থেকে হাওয়াটাকে নেওয়া হলো, নিয়ে সেটা কার ভেতর দিয়ে যাচ্ছে, সেটা এয়ার প্রি হিটারের ভেতর দিয়ে যাচ্ছে। তাহলে এয়ার গুলো যদি যথেষ্ট ঠান্ডা থাকে, তাহলে এয়ার প্রি হিটারের মধ্যে দিয়ে যাওয়ার সময় কি হচ্ছে না, সেই এয়ারটাও গরম হয়ে উঠছে। ঠিক আছে, হাওয়াটাও কি হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। সেই হাওয়াটা গরম হাওয়ার সঙ্গে কয়লাকে মিক্সড করে বয়লারের ভেতরে পড়ানো হচ্ছে। ঠিক আছে, স্প্রে করা হচ্ছে, হয়ে গেল। এইবার আমরা চলে আসি হচ্ছে, এটা হচ্ছে একটা সাইকেল, যে এয়ার আসলে এয়ার প্রি হিটারে গেল, সেখান থেকে এয়ারটা গরম হয়ে গেল, সেই গরম হাওয়াটা আর হচ্ছে কয়লা, এগুলোকে মিক্সড করে বয়লারের ভিতরে স্প্রে করা হলো, সেখানে আগুন জ্বলছে। তো সেই আগুনের শক্তি থেকে ব্যয় করি আমরা কি করি, জলের থেকে জলকে বাষ্পে পরিণত করি। ঠিক আছে, এবার এই বাষ্পটা দিয়ে আমরা বাকি স্টেজের মেশিন গুলোকে চালনা করব। আর যে ছাইটা বেরোচ্ছে বয়লারের ভেতর থেকে সেটা অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্ট হয়ে সেটা স্টোরেজ এরিয়াতে চলে যাচ্ছে। এতদূর পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো কি বলছি। এবার দেখো, বয়লারের থেকে, বয়লারের ভেতরে কি আছে, ওয়াটারের যেরকম টিউব আছে বললাম, হয় আইদার ফায়ারের টিউব থাকতে পারে, না হলে হচ্ছে ওয়াটার টিউব থাকতে পারে। তো এই দু টাইপের বয়লার, তার মধ্যে আমরা ধরে নিচ্ছি যে আমাদের কোনো, যেহেতু ছবি নেই, ডিস্টিংগুইশ আলাদা করে দেখানো যাচ্ছে না, তাই আমরা ধরে নিচ্ছি যে আমরা কি ধরনের, সরি, বয়লার ব্যবহার করছি। সেই বয়লারটা হচ্ছে
জাস্ট মিনিট। অবশ্যই সেই বয়লারটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার, ঠিক আছে? তো ওয়াটার টিউব বয়লারের ক্ষেত্রে কি হয়, ওয়াটার টিউব বয়লারের ক্ষেত্রে এর মধ্যে টিউব থাকে এবং ওয়াটার যাওয়ার জন্য একটা বড় টিউব থাকে, তার টিউবের নিচের দিকে কিন্তু বেসিক্যালি আগুনটা জ্বলছে। তাহলে ওপর দিকে হচ্ছে পরিচালন পদ্ধতি, পরিবহন পদ্ধতি, বিকিরণ পদ্ধতি, তিনটে পদ্ধতিতে হিটটা কি হয় ওপর দিকে আসতে থাকে এবং টিউব গুলোকে গরম করে। এবার টিউবের ভেতরে আছে হচ্ছে জল, সেই জলটা সুপার হিটেড, মানে সুপার হিটেড না হলেও প্রচন্ড বেশি তাপমাত্রায় কি হয় হিট হয়ে যায়, ঠিক আছে? এবার সেই টিউবের ভেতরেই কিন্তু বাষ্প পরিণত হয় না, তার মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি এক সাইড থেকে জল এন্ট্রি নিতে থাকে, টিউবের অন্য মাথা দিয়ে ওরকম হাই প্রেশার স্টিমটা বেরোচ্ছে, ঠিক আছে? তো এখন ঘটনাটা হচ্ছে কোথা থেকে কোথায় আসছে সবটা আমরা বুঝতে পারবো না, কিন্তু এর ভেতরে ওয়াটার এন্টার নিচ্ছে, ওয়াটার ঢুকছে, সেই ওয়াটারটাই কি হচ্ছে গরম বাষ্পে পরিণত হয়ে, সরি, সেই ওয়াটারটা গরম বাষ্পে এখানে একটা ছোট্ট অ্যারো হবে, এই জায়গাটা তোমাদের বইয়ে এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে নেবে। সেই ওয়াটারটাই গরম হয়ে গিয়ে সেটা কোথায় যাচ্ছে, সুপার হিটার। হোয়াট ইজ সুপার হিটার? সুপার হিটার হচ্ছে যে এমন এক টাইপের হিটার, সেটা ওই যে বাষ্প মানে আমাদের যে প্রচন্ড হিটেড হওয়া যে ওয়াটারটা আছে, সেই ওয়াটারটাকে বা স্টিম যেটা তৈরি আছে সেই স্টিমটাকে আরো বেশি উত্তপ্ত করে দেয় সুপার হিটার। এবার সুপার হিটারটা কোথায় থাকে, সুপার হিটারটা কিন্তু এই বয়লারের কনস্ট্রাকশনের ভেতরেই থাকে, বয়লারের ভেতরেই থাকে, একটা একটা অ্যাজ এ একটা বড় জায়ান্ট মেশিন রূপে কাজ করছে সুপার হিটার। তো সুপার হিটার কেমন জিনিস তার বাকি ডিটেলসে আমরা গেলে বুঝতে পারবো, কিন্তু সিম্পলিসিটির জন্য কি বলছি, ওয়াটার আসলো, সেই ওয়াটারটা হিটেড হলো, হিটেড ওয়াটারটা যাচ্ছে, হিটেড ওয়াটারটা এখান থেকে সুপার হিটারে যাচ্ছে, সুপার হিটারে গিয়ে এটা সুপার হিট হচ্ছে, মানে এটা এর মধ্যে অনেক বেশি পরিমাণ কি হচ্ছে, তাপ শক্তি কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। তো এমন এই সুপার হিটেড স্টিমটা বা বাষ্পটাকে আমরা কি করছি, ভালভ কন্ট্রোল করে টারবাইনে পাঠাচ্ছি। এটা কি, এই যে ছোট্ট গ্লাসের মতন দেখতে লাগছে, সিম্বলটা উল্টে আছে, তো এটা হচ্ছে একটা টারবাইনের টিপিক্যাল একটা স্কিম্যাটিক অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? তো এখন এই ওয়াটারটা টারবাইনে যাচ্ছে, টারবাইন থেকে টারবাইনের ব্লেড গুলোর সঙ্গে ধাক্কা খাচ্ছে প্রচন্ড স্পিডের ওই বাষ্পটা, তো তার ফলে টারবাইনটা মুভ করা শুরু করছে এবং শেষে আস্তে আস্তে যত স্টিমটা এগিয়ে যাচ্ছে শেষের দিকে গিয়ে স্টিমের প্রেসার কমে যাচ্ছে, তখন এই স্টিমটা ফাইনালি এখান থেকে একটা পোর্ট আছে টারবাইনের, সেখান থেকে বেরিয়ে কোথায় চলে যাচ্ছে, সেটা চলে যাচ্ছে হচ্ছে কন্ডেন্সারের ভেতরে। কোথায়, কন্ডেন্সার। তার মানে আমাদের কাছে যে টারবাইন আছে স্টিম টারবাইন, ঠিক স্টিম টারবাইন থেকে ছাইটা বেরিয়ে, সরি ছাই নয়, স্টিম টারবাইনের থেকে যে স্টিমটা ঢুকছে, তারপরে সেই অপোজিট সাইড দিয়ে একটা হালকা করে স্টিমটা বেরোচ্ছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে বাষ্প বেরোচ্ছে, সেই বাষ্পটাকে কি করা হয়, সেই বাষ্পটাকে নিয়ে গিয়ে কন্ডেন্সারের ভেতরে দিয়ে দেওয়া হয়। কন্ডেন্সার কি করে, এই ওয়েট বাষ্প, আচ্ছা এখানে একটা জিনিস, ড্রাই আর হচ্ছে ওয়েট, শুষ্ক বাষ্প আর হচ্ছে ওয়েট মানে হচ্ছে ভেজা ভেজা বাষ্প, মানে এমন বাষ্প হয় যাতে সুপার হিটেড হয়ে আছে, সেই ধরনের বাষ্প তোমার হাতে দিলে যতটা তোমার হাতটা ভিজে যাবে কিন্তু তার আগে হয়তো হাতটা হচ্ছে পুড়ে যাবে, এতটা হিটেড হয়, হাতের মাংস হয়তো সঙ্গে সঙ্গে হচ্ছে ফ্রাই হয়ে যাবে, এরকম একটা হিটেড একটা বাষ্প টারবাইনে কি করছে, এন্টার নিচ্ছে। কিন্তু টারবাইনের যত প্রোগ্রেস করছে আস্তে আস্তে টারবাইনের মধ্যে ওই বাষ্পের মধ্যে থাকা এনার্জিটা কনভার্ট হয়ে যাচ্ছে মেকানিক্যাল এনার্জিতে, তারপরে রিমেইন বাষ্পটা সরি, সেই রিমেইন বাষ্পটা কোথা দিয়ে বেরোচ্ছে, সেটা হচ্ছে এক্সস্ট দিয়ে বেরোচ্ছে। এই ধরনের বাষ্পকে আমরা কি বলি, এই ধরনের বাষ্পকে আমরা ওয়েট স্টিম বলি। ওয়েট মানে হচ্ছে ভেজা ভেজা টাইপের, ঠিক আছে? তো ভেজা বাষ্প টাইপের, সেই বাষ্পটা কনডেন্সারে গিয়ে কনডেন্স হচ্ছে বা ঘনীভূত হচ্ছে, মানে বাষ্পটা আবার জলে পরিণত হচ্ছে, ঠিক আছে? কনডেন্সারের ভেতরে এটা হয়। কনডেন্সার কিভাবে কাজ করে সেটা কনডেন্সারের ডিটেলে ঢুকলে, প্রত্যেকটা এলিমেন্টের ডিটেলে ঢুকলে আমরা আলাদা করে জানতে পারবো, এটা আমরা অবশ্যই আলোচনা করব। কিন্তু এখন সিম্পলিসিটির জন্য জেনে নাও যে বাষ্পটা সুপার হিটার থেকে বেরিয়ে আসছে, বয়লার থেকে বাষ্প বেরিয়ে সুপার হিটারে যাচ্ছে, সুপার হিটার থেকে বাষ্প বেরিয়ে সেটা টারবাইনে যাচ্ছে, টারবাইন থেকে বেরিয়ে সেটা কনডেন্সারে যাচ্ছে, ঠিক আছে? এই কনডেন্সারের ভেতরে একটা ম্যাজিক হচ্ছে, সেটা হচ্ছে বাষ্পটা জলে পরিণত হচ্ছে, সেই বাষ্পটাকে আবার নিয়ে গিয়ে একটা ফিড ওয়াটার পাম্পে, বাষ্প নয় সরি, কনডেন্সারের ভেতরে ওয়াটারে পরিণত হয়েছে, তো সেই ওয়াটারটাকে হচ্ছে একটা হাই প্রেসারের একটা ওয়াটার পাম্প দিয়ে
বা যাকে আমরা ফিডার পাম্পও বলতে পারি, সেই ফিডার পাম্পের মধ্যে দিয়ে সেটা কোথায় যাচ্ছে? ফিডার ওয়াটার হিটার। ফিডারের ওয়াটার হিটার, ফিডার মানে যে কেউ ফিড করে, ঠিক আছে, কিছু প্রোভাইড করে, তাকে ফিডার বলে। তো এখানে ফিড ওয়াটার হিটার যেটা আছে সেইখানে জলটাকে আবার একটু কি করা হচ্ছে? গরম করা হচ্ছে। কারণ কন্ডেন্সারের ভেতরে বাষ্পটা তো যথেষ্ট পরিমাণ এনার্জি ক্যারি করছিল, বাষ্পের যথেষ্ট উষ্ণতা আছে, কিন্তু কন্ডেন্সারের ভেতরে যেতেই কি হয়ে যায়? সেই বাষ্পটা সম্পূর্ণ তার আকৃতি হারিয়ে ফেলে। মানে এক কথায় বলতে গেলে কি বলা যায়, বাষ্পটা হচ্ছে ঘনীভূত হয়ে গিয়ে তরলে পরিণত হয়। সেই জলটাকে নিয়ে আবার কি করা হয়? ফিড পাম্পের মধ্যে দিয়ে পাঠানো হয়েছে ফিড ওয়াটার হিটার। এখানে কি হয়? জলটা আবার একটু টেম্পারেচার গেইন করে, টেম্পারেচার গেইন করে সেই জলটা চলে যায় হচ্ছে এখান থেকে বেরিয়ে ইকোনমাইজার। ইকোনমাইজারও একটা সেম জিনিস, যেখানে জলটা কি হচ্ছে? আরো বেশি হিটেড হচ্ছে, ঠিক আছে, আরো বেশি হিট তার মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে ইকোনমাইজারের থ্রু। তো ইকোনমাইজার থেকে জলটা বেরিয়ে কোথায়? ফাইনালি বয়লারের যে টিউব টাইপের যে বয়লার আছে তার ভিতরে এন্টার নিচ্ছে, ঠিক আছে। তো এটা হয়ে গেল হচ্ছে আমাদের ওয়াটারটা, মানে আমাদের যে বাষ্প তৈরি করার জন্য যে জলটা, সেটা কোন পথে চলছে সেটা আমরা দেখতে পারলাম, ঠিক আছে। এবার এই ইকোনমাইজারের মধ্যে যখন আসে জলটা, তখন জলটা আরো বেশি হিটেড হয়ে পড়ে। ওয়াটার ফিড হিটার যতটা না গরম করতে পেরেছে, ইকোনমাইজার তার থেকে বেশি গরম করে। তো সেখান থেকে সেই গরম হয়ে যাওয়া জলটাকে আমরা বয়লারে আবার পাঠাই, ঠিক আছে, উইথ প্রপার প্রেশার। প্রেশারটা কে ক্রিয়েট করছে? এই প্রেশারটা তৈরি হচ্ছে হচ্ছে সরি 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 ওকে। তো আলটিমেট এখানে অনেকগুলো আমরা সাইকেল দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কোল্ড স্টোরেজ, সেখান থেকে কয়লাটা আসলো, কয়লা পারপারাইজ হয়ে বয়লারে গেল, বয়লার থেকে ছাই বেরিয়ে এসে সেটা বেরিয়ে গেল। তো এটা একটা সাইকেল মতো। তারপর হচ্ছে এদিকে এয়ারটা, এয়ারটা বাইরে ডাক্ট ফ্যান দিয়ে টেনে সেটা এয়ার প্রিহিটার, এয়ারটাকে আগে গরম করে নেওয়া হচ্ছে প্রিহিটার দিয়ে, সেই গরম হয়ে যাওয়া হাওয়াটাকে পাঠানো হচ্ছে বয়লারের ভিতরে। তাহলে কয়লা আর হচ্ছে হট এয়ার, এই দুটো মিক্সড করে ভেতরে স্প্রে করা হচ্ছে বয়লারের ভিতরে। এবার বয়লারের ভিতরে যে জলটা এন্টার নিয়েছিল, সেই জলটা তো বললাম সুপার হিটার যাচ্ছে, সুপার হিটার থেকে আরো কিছু মাঝখানে কম্পোনেন্ট আছে, সেগুলো হয়ে টারবাইনে যাচ্ছে। তো টারবাইনের ভেতরে ওকে, একটুখানি জাস্ট মাঝখানে আমি একটা দেখে নিচ্ছি সিকোয়েন্সটা। ওকে, ঠিক আছে। তো ডাক্ট ফ্যানের থ্রু এয়ারটাকে নিয়ে এয়ার প্রিহিটার দিয়ে গরম করা হয়, সেই এয়ারটাকে বয়লারে দেওয়া হয়। এবার যে ওয়াটারটা যে জলটা ব্যবহার করা যায় বাষ্প তৈরি করার জন্য, সেটা নিয়ারেস্ট কোনো পন্ড বা লেক বা কোনো হচ্ছে রিভার আছে, সেখান থেকে জলটাকে কি করা হয়? জলটাকে নেওয়া হয়, টেনে নেওয়া হয়, জলটাকে ট্রিটমেন্ট করা হয়। তার জন্য একটা বড় প্ল্যান্ট আছে, যেখানে জলটাকে হচ্ছে পরিশুদ্ধ করা হয়, ঠিক আছে। জলের ভেতরে যাতে কোনো আলাদা কোনো ডিব্রি না থেকে যায়, জলের কোয়ালিটি যেন নষ্ট না হয়, সেটাকে ইমপ্রুভ করা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এটা হয়তো মেন বয়লার থেকে অনেকটা দূরে তৈরি হতে পারে। তো সেই নদী থেকে জলটা নিয়ে বা বড় দিঘি থেকে জলটা নিয়ে ওয়াটার ট্রিটমেন্টের প্ল্যান্টের ভিতর দিয়ে আমরা ওয়াটারটাকে ট্রিটমেন্ট করি, করে পরিশুদ্ধ করে সেইটাকে পাঠানো হচ্ছে কোথায়? না, সেটাই পাঠানো হচ্ছে ফিড ওয়াটার হিটারের ভেতর দিয়ে ইকোনমাইজারে যাচ্ছে। ইকোনমাইজার এমন একটা জিনিস যে কি করছে? মোর হিট ওর মধ্যে অ্যাড করে দিচ্ছে জলের ভেতরে। তারপরে সেই জলটা বয়লার ঢুকছে এবং বয়লার থেকে হাই প্রেসারে কি হচ্ছে না, সরি, এইখানে একটা ছোট্ট অ্যাড হবে। তো জলটা যেটা ঢুকলো সেটা হাই প্রেসারে একটা ওয়াটারে কনভার্ট হয়ে গেছে, সেই সেই তাপ সেটা চলে যাচ্ছে সুপার হিটারের ভেতরে। সেই বাষ্পটা সুপার হিটারের মধ্যে দিয়ে গিয়ে আরো বেশি হিটেড হচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে ফাইনালি চলে যাচ্ছে আমাদের টারবাইন। এবার টারবাইন থেকে টারবাইনের ভেতরে ব্লেড গুলোকে চালানোর পরে যে বাকি রিমেইনিং যে বাষ্পটা আছে, সেই বাষ্পটা সাইড দিয়ে বেরিয়ে এসে কোথায় চলে যায়? কনডেন্সারে চলে যায়। ইন রিয়ালিটিতে কি হবে বা প্র্যাকটিক্যাল ইউজে কি হয়? টারবাইন যেখানে থাকে, টারবাইনের নিচের ফ্লোরেই, নিচের দিকে টারবাইন হচ্ছে সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে বসানো আছে, কিন্তু তার থেকে নিচে যেখানে, সেখানে কি আছে? সেখানে আমাদের হচ্ছে কনডেন্সার আছে। কনডেন্সারের ভেতরে বাষ্প যেটা বেরোচ্ছে
টারবাইন থেকে সেই বাষ্পটাকে কন্ডেন্সার কি করে জলে পরিণত করে, করে আবার সিস্টেমে রিটার্ন করে দেয়। তো ফলে এটা হচ্ছে একটা ওয়াটার প্রবাহিত হচ্ছে। আমার মাউস পয়েন্টারটাকে খেয়াল করো, এটা হচ্ছে ওয়াটারটা এই পথ দিয়ে হচ্ছে ট্রাভেল করছে কন্টিনিউয়াসলি, একে অপরের সঙ্গে কানেক্টেড আছে, কমিউনিকেট করছে। ওকে, তো আমরা এখানে 3 রকম জিনিস দেখে ফেললাম। একটা হচ্ছে কোল হ্যান্ডেলিং প্ল্যান্ট, গ্যাস হ্যান্ডেলিং প্ল্যান্ট, একটা ওয়াটার কোন দিক থেকে আসছে সেটা জেনে গেলাম, কিভাবে জলটা বয়লারের ভেতরে আসছে, আর হচ্ছে এয়ারটা যেখান থেকে টানা হচ্ছে সেটা। কিন্তু এগুলো ছাড়াও আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কি, যখন কয়লাটা পোড়ানো হচ্ছে তখন একটা গ্যাস তো তৈরি করছে, সেটা কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড বা আরো বিষাক্ত কিছু গ্যাস একসঙ্গে তৈরি তো হচ্ছে। প্রত্যেকটা থার্মাল পাওয়ার প্ল্যান্টেই কি হয়, একটা না একটা কি হয়, যখন কয়লা পড়ে তখন প্রচন্ড পরিমাণ সেই ধোঁয়া সেটা বেরোতে থাকে। তো এই যে পার্টিকুলার ধুয়ো যেটা বয়লার থেকে বেরোয়, একে আমরা একটা আম, নাম রেখেছি, তার নাম হচ্ছে ফ্লু গ্যাসেস। তার নাম হচ্ছে ফ্লু গ্যাস বা ফ্লু গ্যাসেস, যা খুশি বলো, ফ্লু গ্যাস, ঠিক আছে। তো সেই ফ্লু গ্যাসটা কোথায় যায়? সুপার হিটারে যায়। কারণ সুপার হিটারের ভেতরে সেই গরম যে হাওয়াটা, সেই গরম হাওয়াটা বেরিয়ে বয়লার থেকে বেরিয়ে সেটা কোথায় যায়? সুপার হিটারে যায়। সুপার হিটারের মধ্যে কি হয়? সুপার হিটারের ভেতরে যে আমাদের বাইরে থেকে যে মানে হাই প্রেসারের যে বাষ্পটা বেরোচ্ছে, সেই বাষ্পের ভেতরে সুপার হিটার আরো বেশি হিট অ্যাড করে। কিন্তু সুপার হিটার হিট পায় কোথা থেকে? সেই সুপার হিটার এনার্জিটা পায় হচ্ছে যে ফ্লু গ্যাসটা, ফ্লু যে গ্যাসটা, সেই ফ্লু গ্যাসটা সুপার হিটারকে গরম করতে দেয়। সেই ফ্লু গ্যাসটা বেরিয়ে আবার কি হচ্ছে? ইকোনমাইজার যায়। ইকোনমাইজারের ভেতরে কি হয়? বাইরে থেকে যে ওয়াটারটা আছে সেটা প্রথমে ইকোনমাইজারের কাছে যায়। সেখান থেকে ফ্লু গ্যাসটা বেরিয়ে এয়ার প্রি হিটার, আচ্ছা সরি, এয়ার প্রি হিটারের কাজটা আলাদা। তো যাই হোক, ইকোনমাইজার থেকে বেরিয়ে এয়ার প্রি হিটারে যাচ্ছে। এয়ার প্রি হিটার থেকে বেরিয়ে সেটা এখানে একটা আরেকটা মডিফিকেশন দরকার, যেখানে একটা ছোট্ট ব্লক, সেটা হচ্ছে যে আমি বারে বারে না কিছু জিনিস ভুলে যাচ্ছি, একটা ডিস্টার্ব তো হচ্ছেই। ওকে, সেটা হচ্ছে যে পলিউশনের কথা মাথায় রেখে এখানে একটা আলাদা করে সেট আপ তৈরি করা মেশিনস গুলোর, যার ভিতর দিয়ে এই পোড়া গ্যাসটা যখন যাচ্ছে, সেই পোড়া গ্যাসটা অনেক ক্লিন হয়ে যাচ্ছে। কার্বন মনোক্সাইড এই ধরনের যে সমস্ত এলিমেন্ট গুলো আছে সেগুলোকে পরিশুদ্ধ করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে একটা পরিশুদ্ধ করার একটা ব্যবস্থা থাকে রিসাইকেলিং করার জন্য। তো সেখান থেকে গিয়ে একটা আমাদের কাছে কোথায় আছে? চিমনি। চিমনিতে গিয়ে হচ্ছে কি হচ্ছে, চিমনির মাথা দিয়ে সেই ধোঁয়াটা বেরোচ্ছে। এবার চিমনির পরিবর্তে বহু ক্ষেত্রেই কি তৈরি করা হয়? চিমনির পরিবর্তে চিমনি থেকে বড় তো আলটিমেট আমরা এটুকু পর্যন্ত সমস্ত সিস্টেমটাকে বুঝতে পেরেছি। যদি এখানে কারোর কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো বাকি ফার্দার যে সমস্ত এলিমেন্টস গুলো আছে সেগুলোর ডিটেলিং এ ঢুকবো। এটা হচ্ছে ওভারঅল হচ্ছে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টের হচ্ছে একটা স্কিমেটিক বৈশিষ্ট্য, যেটা দেখানো হলো ব্লকের সাহায্যে। এর পরের দিন আমি কি করব, প্রত্যেকটা কম্পোনেন্টের ডিটেলিং এ ঢুকবো এবং তার সঙ্গে রিয়েল লাইফ যে ছবিগুলো হয় সেগুলো থেকে আমরা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব, ঠিক আছে। তো যেটুকু বলা হলো এটুকু কি, এই প্রত্যেকটা পয়েন্টস এ সেগুলো ভাঙা আছে। যেরকম হচ্ছে কোল অ্যান্ড অ্যাশ হ্যান্ডলিং অ্যারেঞ্জমেন্ট, সেটা সম্পর্কে এখানে লেখা আছে। স্টিম জেনারেটিং প্ল্যান্ট, স্টিম টারবাইন, অল্টারনেটর, ফিডার, কুলিং অ্যারেঞ্জমেন্ট, ইকোনমাইজার, তাই তো, এয়ার প্রিহিটার, ফিড ওয়াটার হিটার, কত টাইপের জিনিস আছে সেগুলোকে এক এক করে এখানে দেখতে থাকো, একটু পড়তে থাকো, তোমরা বুঝতে পারবে। আর না হলে আমি অবশ্যই প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা করে আমরা কি করব, উম দেখাবো বা বলতে থাকবো। বয়লার কিভাবে কাজ করে, বয়লার কোন দিক থেকে কি কি আসে। তো এই সমস্ত যে ব্যাপারগুলো সেগুলো আমরা নেক্সট ভিডিওতে কিন্তু ডিসকাস করবো। সো ফাইনালি আজকে এই পর্যন্তই থাকলো। আশা করি তোমরা কিছু না কিছু বুঝতে পারবে। যদি কারো কোনো সমস্যা হয় আমাকে সেটা জানাবে এবং আমি নেক্সট ভিডিওতে সেটা ঠিক করে দেবো বা চেষ্টা করবো ঠিক করে দেওয়ার। ওকে, আর বেসিক্যালি যেটুকু থাকলো সেটুকু একটা সামান্য জিনিস আছে যেটা পরে বলবো আর কি। তো চিরন্তন দা বলে দিয়েছে, ও একটা
গন্ডগোল হচ্ছে না, সরি সরি।